আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিবর্তে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দিবাগত রাত 1:45টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবারের কর্মসূচি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল দেশের জনসাধারণের প্রতি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শীঘ্রই জনগণের সামনে তা তুলে ধরা হবে। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবার মতের ভিত্তিতে তা তৈরি হবে। হাসান মাহমুদের রিপোর্ট। মানবিক মর্যাদা নিশ্চিত করে সব ধরনের বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইশতেহার বা ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা জানালো গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হবে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। তবে ঘোষণাপত্র ঘোষণার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি সংবাদ সম্মেলনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মইনুল হক ও ইয়াসিন সিথুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাব্বানীর পরিবারকে উপহার হিসেবে দেয়া হয় নতুন বাড়ি। এ উপলক্ষে দুবাছড়ি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সমাবেশের। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে অধিকার প্রতিষ্ঠায় গোলাম রাব্বানীরা জীবন দিয়েছে, এখনো সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি,
বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মার অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোন পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, নীলফামারী, রংপুর। গণ অভ্যুত্থানে যেসব পুলিশ অপরাধ করেছে তাদের বিচার হবেই উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা কোনো অপরাধ করেনি তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে। সোমবার দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স কালে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং এর আওতাধীন ৩১ জেলার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সংখ্যালঘু সম্প্রদায়ের সংবেদনশীলতা সহ সরকারের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের মানসিকতা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা। সরকার গঠিত 15টি সংস্কার কমিশন খুব শীঘ্রই তাদের সুপারিশ পেশ করবে উল্লেখ করে মাঠ পর্যায়ে এসব প্রস্তাবের প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। রাজধানীর নগর ভবনে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। আমরা যদি না থাকতাম তখন রাষ্ট্র পেতাম না।
ভাই হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের স্বজনরা। করতে পারি না, কোন রকম কিশোরগঞ্জ তারার উপজেলা নিয়ে যায়, ওইখানে কোন রকম দাপন দেয় আমরা। তাদের অভিযোগ, শহীদদের বিচার কাজে এখন পর্যন্ত সক্রিয় কোনো ভূমিকা দেখা যায়নি সরকারের। এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? এই পর্যন্ত বেশিরভাগদের বিচার আমরা পাই নাই, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এমন স্লোগান সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭টি শহীদ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা বলেন, হত্যাকারীদের বিচারে সক্রিয় সরকার। কথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সংগঠকরাও। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে। এই খেলায় পা দিয়ে দিয়েন না, এই খেলায় পা দেওয়া যাবে না। তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না, তাদের একটাই কথা, তারা তার পরিবারের, আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এখন পর্যন্ত প্রায় ৭০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। নমিনি খাদিজা বেগম। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঘৃণা স্তম্ভে আবারও আঁকা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। সেই গ্রাফিতিতে দিনভর জুতা ও ঝাড়ু নিক্ষেপ করে ঘৃণিত কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা। মেজবা হাসানের রিপোর্ট। ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে কতটি ঘৃণিত হয়েছে, এই প্রজন্মের প্রতিবাদের ভাষা সেটিই মনে করিয়ে দেয়। ক্ষমতার জৌলুসময়ে শেখ হাসিনাকে স্মরণ করে রাখতে মেট্রো রেলের স্তম্ভে আঁকা শেখ হাসিনার ছবি। ছাত্র জনতার অভ্যুত্থানের শত সহস্র মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনায় ঘৃণার প্রতীকে পরিণত হয় শেখ হাসিনা। জৌলুস ছাপিয়ে ব্যঙ্গচিত্রে পরিণত হয় শেখ হাসিনার সেই ছবি, যা রূপ নেয় ঘৃণা স্তম্ভে। ৫ই আগস্টের ৩ মাসের মাথায় ঘৃণাস্তম্ভ মুছে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে গভীর রাতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। নতুনভাবে আবারও আঁকা হয় ব্যঙ্গচিত্র, নিক্ষেপ করা হয় জুতা, ঝাড়ু আর ক্ষোভের সবটুকু। তারা গুম, লোপাট, দুর্নীতি, টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করে নাই, যে তাদেরকে আমরা যেভাবে উৎখাত করেছি, এই উৎখাত করার পরেই তো আমরা এই ছবিটা এখানে আঁকানো হয়েছিল, যে বা যারা এই জুলাই স্পিরিটের সাথে প্রতারণা করবে আমরা তাদের জন্য বিন্দুমাত্র ছাড় দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি যারা মুছে ফেলতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি শিক্ষার্থীদের। প্রশাসনকে এই গোটা ঘটনার দায় স্বীকার করতে হবে। প্রশাসনের তরফ থেকে কোনো কথা স্পষ্ট বলা হচ্ছে না। তারা একবার আমাদেরকে বলে গিয়েছেন যে এটা নাকি তারা আপনার কি বলে এনএসআই এর চাপে করেছেন। যদি কেউ কোনো প্রক্টর না বোঝেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে তো আসলে তার এখানে থাকার কোনো রকম যোগ্যতা নেই। ফেসিবাদের বিরুদ্ধে এই ঘৃণাস্তম্ভ হয়ে থাকবে কালো অধ্যায়ের ক্ষতচিহ্ন হয়ে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের ভালোবাসা সমর্থন পেলে একটি সাম্যের বাংলাদেশ উপহার দেবার অঙ্গীকার করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটা বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি ঘুষমুক্ত দেশ চায় জামাতে ইসলামী। বাংলাদেশে কে ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে মন্তব্য করে ডাক্তার শফিকুর বলেন, এই বিষয়ে কারো নাক গলানোর দরকার নেই। কর্মী সম্মেলনে নেতাকর্মীরা বিগত বছরে শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা তুলে ধরে তার শাস্তির দাবি জানান। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন,
বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সাথে মত বিনিময়ে সভা শেষে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায় 1 কোটি উপকারভোগীকে টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটালাইজড করা হচ্ছে। আগামী কোরবানির ঈদ পর্যন্ত যাতে চালসহ ভোগ্যপণ্যের সংকট দেখা না দেয় সেই লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।